না, রিক্সা দিয়ে যাব। আর আপনি আম্মুকে বলবেন না, হ্যাঁ? আপনি হাত করে চাই রয়েছেন 20 টাকা মানে 20 টাকা দেন। একদম গলাবাজি করবো না। তোমার আমি যখন রিক্সা নিছি তোমাকে ঠিকানা বলছি, তুমি চিনছো না? তখন তুমি আমার বলছো না ন্যায্য ভাড়া দিতে, আমি তোমার ন্যায্য ভাড়া দিছি। আপনি এইভাবে কথা বলছেন কেন? রিক্সাওয়ালা কি আপনার নিকট আত্মীয় নাকি? মামা আপনি চলেন তো, ওনার 20 টাকা আমি আপনাকে দিয়ে দেব। একদম আমাকে টাকার গরম দেখাবেন না। আমি রাফি, আমি এখানে এসেছি বিসিএস ক্যাডার হতে। একবার ক্যাডার হলে আমি 2 হাতে টাকা কামাবো। বাবা তুমি আবার ছেড়ে গেলে আমার মরো ছাড়া কোনো গতি থাকবে না। এই লোক আসা কেমন লাগছে মামা কও? পুরে তাজমা আমাকে একটা সুযোগ দাও, লাস্ট একটা সুযোগ প্লিজ। আমি তোমার দুটো পায়ে ধরি, মুনা প্লিজ। বিশেষ করবো না ছোট ভাই, ঠিক। না আমাকে চিনে দিও। মুনা আমাকে ছেড়ে দিও না। আচ্ছা, আপনারা তো সবাই পরীক্ষা দেন তাই না? পরীক্ষাতে রচনা আসে এবং অনেক কিছু আসে। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? কম্বেল কুইক। হ্যাঁ, শব্দটা হচ্ছে কুম্ভল কবৃত্তি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক কে ছিল? জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর। কি ব্যাপার, আজকে তো ওই সব উত্তর দিয়ে দিতেছে। আপনারা কেউ জানেন না? তবে এখানে একটা কথা আছে স্যার, আমাদের এই কনসার্ট ফর বাংলাদেশে একটু অপেক্ষা করো, তোমার জন্য ঘোড়ার গাড়ি আনতে পাঠিয়েছি বাদ্যযন্ত্র সহ। এটা বিসিএস এর কোচিং, প্রাইমারি ক্লাস না। স্যার, বিসিএস এর কোচিং হোক আর প্রাইমারি স্কুল, শিক্ষকের মর্যাদা কিন্তু সবসময় এক জায়গাতেই থাকে। আপনার নামটা জানা হলেনি। আয়শা। আয়েশ, আমার নাম তো শিওর আপনার মনে আছে, রাফি। আপনি এখন রিক্সা নেবেন না? চল রিক্সা শেয়ার করুন। আপনি এখন আমার সাথে রিক্সা যাবেন? আমরা একই কোচিং এর স্টুডেন্ট, আর তার থেকে বড় কথা হলো আপনার পাশে আমার পাশে পাশাপাশি। একসাথে গেলে রিক্সা ভাড়া দুটো 50 শেয়ার করা যাবে। জাস্ট ভদ্রতার খাতিরে কিছু বলছি না। আপনি আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। ও, ওই দিন আপনার 20 টাকা বেশি খরচ ছিল না? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। অসহ্য। চেহারা ছবি তো ভালোই, ব্যবহারটা শুধু যেন সরিষার ঝাঁজ। 30 এবং টি ইকুয়াল টু 40 হয়। কত হয়? 92 স্যার। কি বললো? তুমি কি আগে বিসিএস এর কোচিং করেছো কোথাও? জি না স্যার, আমার তো বিসিএস পরীক্ষা দেবারই কোনো ইচ্ছা নেই। মা বাবা চেয়েছেন বলে এখানে এসে কোচিং করছি। তাহলে কি করার ইচ্ছা তোমার? স্যার, আমার আসলে কৃষিকাজ করার খুব ইচ্ছা, আমি কৃষক হতে চাই। সামথিং ইউনিক। ওকে, তোমার ক্লাস দেখে এবং তোমার অ্যান্সার দেখে মনে হচ্ছে যে তুমি অবশ্যই মেধাবী একটা ছেলে। কৃষি কাজ কেন করতে চাচ্ছ? স্যার, আপনার মনে হয় না এদেশে বিসিএস